ঘন ঘন লোডশেডিং এ বিপাকে বগুড়ার চাষিরা বিদ্যুৎ না থাকায় সময় মতো জমিতে সেচ দিতে পারছেন না বলে অভিযোগ করেন তারা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সঞ্জু রায়। সঞ্জু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সঞ্জু, যেমনটি বলছিলাম যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিং এর ফলে কৃষি সেচ নিয়ে কি ধরনের সমস্যা হচ্ছে, কি বলছেন বিদ্যুৎ বিভাগ, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, গেল কয়েকদিন ধরে বগুড়া সহ সারা দেশে যে তীব্র তাপদাহ চলছে, এতে কিন্তু একদিকে যেমন জনজীবন হাঁপিয়ে উঠেছে, অন্যদিকে নেতিবাচক প্রভাব পড়েছে কিন্তু এই বড় মৌসুমে কৃষকদের জীবনে। কারণ এই যে কাঠফাটা রোদ, এই রোদে কিন্তু এই ফসলের জমিগুলো যেভাবে শুকিয়ে যাচ্ছে, এতে করে প্রতি বিঘা জমিতে প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু প্রতি বিঘাতে সেচ দিতে হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে পানি না দিলেই এই জমির যে ধানের যে ফুল আসছে, এই ফুলের যে দানা, এই দানাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সবচেয়ে যে সংকটের যে জায়গা, গেল রমজান মাসে যে পরিমাণ লোডশেডিং হয়েছে, এতে করে ধান উৎপাদনের শীর্ষ একটি জেলা এই বগুড়া, এই বগুড়াতে কিন্তু বড় মৌসুমে বড় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। যে ক্ষতি কিন্তু পোষানোর এখনো চেষ্টা করছে কৃষকরা। তবে স্বস্তির যে বিষয় হচ্ছে, আমি আজকে দাঁড়িয়ে আছি বগুড়া সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নে। এটি বগুড়া শহর থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরে। এই ইউনিয়ন সহ সারিয়াকান্দি উপজেলার কথা যদি স্নেহে আপনাকে বলি, পবিত্র ঈদ উল ফিতরের পর থেকে এইখানে কিন্তু চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে সাধারণ কৃষক সহ সাধারণ মানুষ। বিদ্যুৎ বিভাগ যেটি বলছে যে তাদের এই উপজেলায় চাহিদা রয়েছে 10 মেগাওয়াট বিদ্যুৎ এবং তারা এখন সেটাই সরবরাহ করছে। এতে করে কি হচ্ছে, কৃষকরা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে সেচ পাম্প তারা চালু রাখতে পারছে। যদিও এখানে কিন্তু উৎপাদন খরচ কৃষকদের বাড়বে অনেক বেশি, এতে করে কিন্তু অনেক শঙ্কায় রয়েছে কৃষকরা। আমরা একটু সরাসরি একজন কৃষকের সাথে কথা বলবো যে আসলে এই ঘন ঘন লোডশেডিং আর গরমের কারণে তাদের বড় এই ফসলে কি ক্ষতি হচ্ছে। বলেন। আমাদের ক্ষতি হচ্ছে এই তীব্র খরানের কারণে। জমিতে অতিরিক্ত পানি পাওয়া যাচ্ছে না। ঈদের আগে মোটেই লোডশেডিং আসে নাই, তাতে আমরা খুব ক্ষতিগ্রস্ত। জমির ধানের শীষগুলো ছোট হচ্ছে, অনেক পোকামাকড়ের আক্রান্ত হয়ে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। এই কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সাধারণ কৃষক একটু সাহায্য চাই। ধন্যবাদ আপনাকে। স্নেহা, শুনছিলেন একজন সাধারণ কৃষক, তিনি বলছিলেন যে এখন থেকে রমজান মাসে তাদের যে ক্ষতিটা হয়েছে লোডশেডিং এর কারণে, এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য এখন থেকে যেন তারা অন্তত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পায়। কারণ যে পরিমাণ রোদ, এই সময় যদি বোরোর এই ধানগুলোতে তারা যদি নিয়মিত পানি বা সেচ না দিতে পারে, তাহলে কিন্তু তারা বড় ধরনের ক্ষতিতে পড়বে। যদিও সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়ায় লোডশেডিং এ কৃষিকাজের বিভিন্ন ধরনের সমস্যার কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।